এক রাজার কাহিনী, মজার কাহিনী, জবর মজা। নয়া তরতাজা হাতে গরম কুড়মুড় ভাজা। চিনি চিনি সবাই সে রাজা, যে না চেনে সে নিরেট গবেট মহা খাজা। ছেলে চেনে বাপে চেনে চেনে ঠাকুর দাদা, মুখে মুখে নিয়ে তাকে চলে কিস্তা ফাঁদা, চলে কিস্তা ফাঁদা। ছেলে চেনে বাপে চেনে চেনে ঠাকুর দাদা, মুখে মুখে নিয়ে তাকে চলে কিস্তা ফাঁদা, চলে কিস্তা ফাঁদা। বলো ছেলে চেনে বাপে চেনে চেনে ঠাকুর দাদা, মুখে মুখে নিয়ে তাকে চলে কিস্তা ফাঁদা, চলে কিস্তা ফাঁদা। বাপকে চিনি গানে চিনি ছড়াই কবিতায়, থিয়েটারে বারে বারে সে ঘুরে ফিরে যায়, সে ঘুরে ফিরে যায়। বাপকে চিনি গানে চিনি ছড়াই কবিতায়, থিয়েটারে বারে বারে সে ঘুরে ফিরে যায়, সে ঘুরে ফিরে যায়। বলো বাপকে চিনি গানে চিনি ছড়াই কবিতায়, থিয়েটারে বারে বারে সে ঘুরে ফিরে যায়, সে ঘুরে ফিরে যায়। বলো তার নাম বলো, বলো তার নাম বলো, বলো তার নাম বলো, সে কোন রাজতন্ত্র। দু অক্ষরে নাম তার, ইতে বহে চন্দ্র। 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 হরি বল। এই কাপড়টা আছে বল, কাপড়টা কাল। আরে সুমিত কাপড়টা নাম ধারণ করে দেশের শাসনভার অধিগ্রহণ করল। অতঃপর কে বাবু, কি ব্যাপার? এই তুমি এরকম সোফা কাম বেডের মধ্যে দাঁড়িয়ে কেন? আরে মহারাজ, এক্ষুনি বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। কি সর্বনাশ! কার অ্যাক্সিডেন্ট, তোমার না আমার? আরে আপনার আপনার। আরে বাবা, আমার হাতে সব পতন টতন নেই। এই চন্দ্রপুলি কি ঘুমোচ্ছ? জেগে আছি মন্ত্রী মশাই। জেগে আছো তো দেখতে পাচ্ছ না মহারাজ পড়ে যাচ্ছিলেন? আগে দেখছি তো, ওই আস্তে আস্তে ঝুলে পড়ছেন। দেখছো তা মহারাজকে টেনে ধরবে কে? এই মহারাজকে তুলে ধরবে কে? আমি না, ওই কাউকে পড়ে যেতে দেখলে না আমার হাত পা যেন কেমন অবশ হয়ে আছে। মনে হয় যেন এই ধরছি, কিন্তু সত্যি সত্যি ধরছি না। এই ধরছি অথচ ধরছি না। এই মনে হয় যা করার করছি, কিন্তু কিছুই করছি না।
কেন এমন হয় বলুন তো মন্ত্রী মশাই? গায়ে রস জমলে এরকম হয়। এই ছাতা ধরে ধরে না পুরোটা পুরো স্থান মেরে গেছে। এই সামনের মাস থেকে তোমার মাইনে কমে যাবে, বুঝেছো? আরে 1.5 বছর ধরে তো মাইনে বকেয়া পড়ে রয়েছে, তা সে নয় মেনে নিয়েছি। না পাই কেউ ভালো, কিন্তু কমে গেলে বড্ড বুকে বাজে মন্ত্রী মশাই। এই অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতন তো বাড়াই উচিত। আমাদেরও মনে হচ্ছে তোমার বেতন বাড়াচ্ছি। আসলে না ওই সত্যি সত্যি তোমার বেতন কমে যাচ্ছে, বুঝেছো? আপনার বুঝেছি, ওই ঘুরিয়ে ছাড়লেন। এই বাবু, বসো না বসো, অবান্তর চেঁচাও কেন? বলো তো এটা কিসের রেখা? ওই রেখা টেখা আমি চিনি না মহারাজ। তো ওরকম হাজার ঘন্টা আঁকিবুকি সে তো আমার হাতেও আছে। ওই দেখি দেখুন। এই বাবা, তুই এক গাদা চাউমিনের মতো হাতে জড়াপটি খেয়ে রয়েছে। বুঝলে এ হচ্ছে এক বিরল রেখা। এই এখনো পর্যন্ত পৃথিবীতে এই মাত্র 2-4 জন লোকের হাতেই এই রেখা উঠেছে। দেখতে না আমি কেমন শিহরিত হচ্ছি। আরে একেবারে বাছা লোকের হাতে উঠেছে, বুঝলে? এই বছর তুমি আর কোনো লোকের হাতে এই রেখা দেখতে পাবে না। এই বছরেই পাবো না, আর কারো হাতেই পাবো না? না, পাবে না। কেন কি বিশেষত্ব আছে এই রেখাটা? বলি বলবো নাকি? এ প্রভু, আপনি বলতেও পারেন আবার নাও পারেন। আরে বাবা, শোনো, এটা হচ্ছে নোবেল প্রাইজের লাইন। নোবেল প্রাইজ? নোবেল। আরে বাবা, ও রেখা আবার উঠলো ফুটে, নোবেল আবার আইনে ছুটে। তবু বেড়ে দিয়েছি, এবছর আর কেউ ঠেকাতে পারবে না। মহারাজ, এই নোবেলের ভূত এবার আপনার ঘরেও চাপলো মহারাজ। আরে বাবা, ভূত বলছো কেন? আরে এ তো আমার একটা অত্যন্ত জ্যান্ত বাসনা। আরে বাবা, এই দেশের যত খেতাব পুরস্কার, এই মানে ধরো ওই দেশরত্ন, গোলাপ ভূষণ, গোলাপ বিভূষণ, দেশচুনি, দেশকন্যা, দেশহীরা, মানে যে খেতাব পুরস্কার মহারাজ নিজ হস্তে এই দেশে বিতরণ করেন, তার সবটাই আমি পেয়েছি। মানে আমি নিজেকে নিজেই বিতরণ করেছি। শুধু এটাই ওই সাগর পার থেকে আসবে বলে এখনো মহারাজের হাতের বাইরে রয়ে গেছে। এই নোবেলটা না পেলে না এই ফটা যে বড় অপূর্ণ থেকে যায় গবু। এই না পেয়ে নোবেল, এই হৃদয় হলো আমার উদ্বেগ। মহারাজ, এই নোবেল নিয়ে এবার আপনিও পাগলামি শুরু করলেন। আরে পাগলামি বলছো কেন? আরে এ তো ওই বাবা বাঁকাশশী গোরকার। বাঁকাশশী এসে কে? আরে বাবা, মহাযোগী পুরুষ, কম্পিউটার যন্ত্রে ক্যালকুলেশন করেছে, নিচে আবার নয়। আরে শিওর শট, নোবেল আসছে। জয় গুরু, জয় বাবা বাঁকাশশী। আমি শুনিনি কোনোদিনও কি বাঁকাশশী নাকি প্রত্যেকে এলো। আরে কখনই বা এলো? কাল মাঝরাতে মহারাজের সঙ্গে সারা 2 ঘন্টার একান্ত সাক্ষাৎকার। আরে তারপর থেকে নোবেল মহারাজও ঘন উঠবেন, কদবেন। এই কষ্ট করে এইসব খরচের গুরুগুলোকে প্রাসাদ থেকে দূরে সরিয়ে রেখেছিলাম, শেষে আমার অনুপস্থিতির সুযোগে এই মাঝরাতে ঢুকে পড়ে আরে মেরে তাড়াতে পারোনি বাঁকাশশীটাকে। যেন বেদম মারছি, কিন্তু সত্যি মারলাম কই? চুপ! খবরদার বাবু, এই বাঁকাশশী বাবাজির নামে যে করবে অসম্মানজনক উচ্চারণ, তার হবে এদেশ থেকে আশু বিতরণ। তার ওই হীন মুখে ঢুকিয়ে দেবো তালের আটি, সে মন্ত্রী হোক যেই হোক। মহারাজ, এসব ভক্তিবাদ যোগী পুরুষদের আপনি আজও চিনলেন না। আপনার বাবা ভূতপূর্ব মহারাজ প্রথম হবুচন্দ্র এই উন্মাদ হয়ে এই প্রাসাদেরই একটা ঘরে দড়িবাঁধা অবস্থায় দিন কাটাচ্ছে। আর এর মূল্য ছিল সেই ওই নোবেল প্রাইজ আর ওই এক মহাযোগী ত্রিকালজ্ঞ জ্যোতিষী ইন্দ্রগুপ্তের ফোরকাস্ট ছিল সেইবার মহারাজ নাকি এই সাহিত্যে নোবেল পাবে। এই কবে পাবো করতে আগের মহারাজও প্রথমে 3013খানা কলম ভোতা করে ছাড়লেন। তারপরে রাজসভাতে কাঁচা ফুলে ঢেই দেখতো আমায়কার বাপের সাধ্য। শেষে গরুর দড়ি দিয়ে বেঁধে টানতে সেই সঙ্গে আপনার বাবাকেও। সেই সঙ্গে আমার বাবা ভূতপূর্ব মহামন্ত্রী প্রথম গোবুচন্দ্রকেও। মহারাজ, আমার বাবা আজও পাগলা কারো। মন্ত্রী মশাই, উনি এখন আছেন কেমন? আচ্ছা, ওই মাথার মাঝখানে চুলটা একটু কামিয়ে পাথর কুচি বাটা লাগিয়ে দেখবেন তো। ওই রাজার মন্ত্রী জোড়াই পাগল হতে এক পিসি দেখা গেছে। কেন হবে না? কে
কেন হবে না? আরে আমার বাবার রাজানুগত্যে যে কোনো খাত ছিল না, তাই আপনার বাবার মাথা খারাপ হতেই আমার বাবারও মাথা খারাপ হয়ে গেল মহারাজ। সেই থেকে না এই ভক্তিবাদ যোগী পুরুষগুলোকে আমি একদম সহ্য করতে পারি না। খুব একটা ইন্দ্রগুপ্তকে মেরে দাঁড়িয়েছি প্রাসাদ থেকে, তারপরেও এই আমাদের বাবাদের এরকম অবস্থার পরেও এই কোথাকার কোন বাঁকা শশীর কথা মেতে উঠলেন। তোমার কি মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে এই আমরা আমাদের ওই বাবাদের পদাঙ্ক অনুসরণ করতে চলেছি? সেই ভয়েই মহারাজ, সেই ভয়েই তো সবসময় কাটা হয়ে থাকি। এই সমস্ত উত্তেজক ব্যাপার স্যাপার গুলো থেকে আপনাকে দূরে সরিয়ে রাখি। আমি জানি এই আপনার মাথা বিগড়ে না আমারটাও বিগড়ে যাবে। আরে আমার রাজানুগত্যেও যে কোনো খাদ নেই মহারাজ। আশঙ্কা অমূলক বাবু, আশঙ্কা অমূলক। আরে বাবা শোনো শোনো শোনো, ওই বাবাদের মস্তিষ্কের বাঁধন আলাদা ছিল। আরে বাবা এই দেখো না দেখো না, আর আমার মধ্যে কোনো পাগলামির লক্ষণ নেই, পাগলামির বীজ নেই। কি চন্দ্রবলি, তুমি কখনো কি আমার মধ্যে পাগলামির কোনো লক্ষণ দেখেছো? মনে হয় যেন দেখছি, কিন্তু সত্যিই দেখছি। আচ্ছা আচ্ছা, একটা কাজ করা যাক, এই চন্দ্রবুলির উপর দায়িত্ব দেওয়া যাক। ও আমাদের বাবাদের সময় কাটলো। এই যে এই চন্দ্রবলি, এই শোনো, এই তুমি যদি কখনো দেখো আমি বা আমরা এই বাড়াবাড়ি করছি, মানে আমাদের মধ্যে যদি কোনো পাগলামির লক্ষণ তোমার চোখে ধরা পড়ে, তুমি তৎক্ষণই সাবধান করে দেবে। মানে এই অস্বাভাবিক বেয়ারা কিছু চোখে কানে পড়লে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে প্রভু, তাই হবে। আচ্ছা আচ্ছা, এবার নিশ্চিন্ত হওয়া গেল তো? এসব বসো তো, এবার একটু নিশ্চিন্তে আলোচনা করা যাক। বুঝলে বাবু, ওই বাঁকা শশী মহারাজকে আমি টাইম বেঁধে দিয়েছি, বলেছি এই 3 দিন, মানে এই 72 ঘন্টার মধ্যে নোবেল আমার চাই। এই 72 ঘন্টার মধ্যে নোবেল না পেলে না আমি তাই কথা আদায় করে তবে ছেড়েছি। তার মধ্যে 8 ঘন্টা কেটে গেছে মহারাজ। হ্যাঁ। আছে মাত্র 64 ঘন্টা। 64 ঘন্টা, আর মাত্র 64 ঘন্টার মধ্যে রাজা দ্বিতীয় হবুচন্দ্র নোবেল প্রাইজ পাচ্ছে। 4 ঘন্টা নাগারে নোবেল করে মাথার পোকা নড়িয়ে দিলে। আরে বাবা, এই সহজ কথাটা আপনার মাথা ঢোকে না? এই বিশ্বের সুমহান সাহিত্যিক বৈজ্ঞানিকরা যে সম্মান পেয়ে এসেছেন এতদিন, তা আপনাকে কেউ দিতে যাবে কেন? এ কে আপনি? আর ফালতু। এই ফালতু কাকে বললে? আপনাকে না তো কি এই সাহিত্যিক না বৈজ্ঞানিক? কে আপনি? এই গপ্প কবিতা লেখা পড়ে মরুকে যাক, এই নিজের নাম সই করতে গেলে যা ঠ্যাং কাঁপে। নাম সই করতে ঠ্যাং কাঁপে? কানে বেয়ারা দেখলো। মন্ত্রী মশাই কি বলছেন? সাবধানে বলুন। কিসের সাবধান? আরে সত্যি তো বলছি যে সাহিত্যে অষ্টরম্বা আর বিজ্ঞান এই কচু খেয়ে গলা কুটকুট করলে এই কি খেয়ে সেই কুটকুটুনি বন্ধ হয়, এটুকু যে জানে না, জানার প্রয়োজনীয়তা বোধ করে না, তার বৈজ্ঞানিক চেতনাটুকুই বা কতটুকু যে নোবেল পাবে। আরে বাবা, নোবেল নিয়ে ইয়ার কি? মহারাজ, মন্ত্রী মশাইয়ের মধ্যে পাগলামি দেখছি জানো? কে পাগল, আমি না উনি? আরে আমাকে বলতে বলা হয়েছে বলেই আমার বলা। ওই রাজা মন্ত্রীর মধ্যে পাগলামি দেখলেই আমাকে সতর্ক করে দিতে হবে। আমাকে আর জ্ঞান দিতে হবে না। এই ওনাকে বলো, ওনাকে। প্রচুর রাজকার্য পড়ে রয়েছে, আর বাইরে দর্শনার্থীদের ভিড়, তার মধ্যে তিনি এখন 72 ঘন্টা দেওয়া শুরু করলেন। বাবু তুমি যাই বলো, দেখো আমি উত্তেজিত হই না। এই বাবা টেনশনে ভুগতেন আর আমি শান্ত থাকি। এই যে তুমি এই যে তখন থেকে নোবেলের ব্যাপারে অ্যাবনর্মাল চেঁচাচ্ছ, এই যে অভব্য আচরণ করছো, কিন্তু দেখো আমি কত ধীর স্থির শান্ত, তাই না বাবু? আপনার ব্যাপারে বলার কিছু নেই মহারাজ। আরে বাবা, কত উতল হচ্ছে কোন দেওয়ার? আগে দেখো না এই 64 ঘন্টায় কি হয়। আমি ওই বাঁকা শশীকে তো বলে দিয়েছি, ওই জলদি তোমার ফোরকাস্ট ফেল করে না, ওসব গুরু টুরু মানবো না। ওই মেরে তোমাকে কলার কাদির মতো না, ওই বেগুন গাছে দেবো। বেগুন গাছে কলার কাঁদি? বেগুন গাছে কলার কাঁদি? কি হবে? এই বাবা না? আগে তিনি ওই ভূতপূর্ব মহারাজ ভূতচন্দ্র। আচ্ছা, এই অসময় বাবা হাসছে কেন? আগে পাগলামি তো সময় বলে কিছু হয় না মহারাজ। তবে হ্যাঁ, এই আজকে কিন্তু তার গলাটা না একটু ভয়াল লাগলো। মনে হচ্ছে আনন্দে হাসছে, বুঝলে? এই মহারাজ, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, তবে আমি লক্ষ্য করেছি এই আমি আর আপনি এই যখনই রাজসভায় এসে বসি না, তখনই ওনার সাড়া পাওয়া যায় বেশি। মনে হয় কেমন যেন আমাদের ডাকছেন, আয় গবু এই কাকিয়ার তাড়াতাড়ি আর। আমার বুকটা না কেমন ধরপর করে মহারাজ। এই আমার যেমন এই পাগলামিতে ভয়, তেমনি ঘেন না। তাহলে বলছো এই নোবেলের ব্যাপারে চিন্তা করবো না? কখনো না মহারাজ,
পারে না। আরে মহারাজ, এই বাকাশসী লোকটা জানে যে এই আমাদের মাথার যা গন্ডগোল হওয়ার তা ওই 72 ঘন্টার মধ্যেই হবে। আরে বাবু মহারাজ, আরে বাবা শোনো 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 শোনো, তুমি যা বলছো তোমার কথা আমার মানতেই হবে, তুমি আমার মহামন্ত্রী বলে কথা, কিন্তু বাবু এই বারে বার যে চোখ চলে যায়। দূর ছাতা, কি যে কাগজ ফেলের মতো আচর জুটিয়েছেন হাতে, ছুঁড়ে ফেলুন তো আস্তা করে সব। এই আনসান বলবে না তো, এই হাতের রেখা কখনো আস্তা করে ফেলা যায়? এ কি ওই ন্যানোটা ফোকার ইজে এই দুধে ফোটালে আমার খেয়ে ফেললে? দুধে ফুটিয়ে মহারাজ আপনার মধ্যেও আপনাকেও আমার ভালো ঠেকছে না। দুষ্ট রেখা ফোটার জায়গা পেলি না, এই মুহূর্তে আমার হাতেই উঠলি। এরা যখন কেউ চায় না যে আমি নোবেল পাই, যা যা, আমি তোর দিকে আর তাকাবোই না। এই আমি 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 এই হাতে মোজা পরে নিল। ঠিক আছে ঠিক আছে, দাও 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 মন্ত্রী, রাজকার্য দাও, রাজকার্যে ভরিয়ে দাও। বলো বলো বলো, দেশের পরিস্থিতি বলো। দেশের পরিস্থিতি গুরুতর মহারাজ। গত 24 ঘন্টায় নগরীর 7টি পল্লীতে 250 চুরি ডাকাতি হয়েছে। মাত্র 250? বলো দেশের পরিস্থিতি পুরো কন্ট্রোলে। সব ঠান্ডা মহারাজ, ওই ল অ্যান্ড অর্ডারের 2 কোটি দাঁতই খুঁজে গেছে। আর এখন ওই দুই ফোকলা বাড়িতে সারাদিন বিজয়ের কোলাকুলি চলছে। বারবার ওই মোজার আড়ালে উঁকি মেরেও কি হচ্ছে মহারাজ? বাবু মহারাজ মোজা থেকে মন সরান। এই বললে রেখা থেকে মন সরাতে, এখন বলছো এই মোজা থেকে মন সরাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক কাজ করলে হয় না, এই এই জুতোটাই যদি আমি হাতে পরে থাকি, এই চট করে খোলা যাবে না? কি পরবো? না, সবাই পাগল বলবে যে। আরে বাবা, আমার যাতে সুবিধা আমি তো সেটাই করবো নাকি? কি মুশকিল। মহারাজ, নগরীর সকল অধিবাসী বৃন্দ আর্জি জানাতে এসেছে দল বেঁধে। ডাকো ডাকো ডাকো, ওদেরকেই ডাকো। এই মোজা থেকে নজর সরিয়ে ওদের দিকেই নজর দেওয়া যাক। ওই 7 পল্লীর মুখপাত্র কে আছো এসো। কি এই আটখানা মুখে চুনকালি, ওই আটখানা প্যান্ট, এটা কি? আটখানা মুখে চুনকালি মেখে এটা কি? মহারাজ, আমি আপনার কাকতারুয়া। হ্যাঁ, এই সত্যি তো কাকতারুয়া গো। এই এই গবু, এ তো জ্যান্ত কাকতারুয়া। একে একে যদি শস্য ক্ষেতের পাশে রেখে দেওয়া যায়, তাহলে এই বুলবুলিরা শস্য নষ্ট করতে পারবে না। হ্যাঁ, আমরা কাকতারুয়া ডাকিনি, আমরা এই 7 পল্লীর মুখপাত্র ডেকেছি। আমি মুখপাত্র? তুমি মুখপাত্র? তা বলো, এই চুরি ডাকাতি খুন যখন ব্যাপারে তোমার কি বলার আছে বলো। আগে যে দেশে এই দিনে দুপুরে খুন ডাকাতি চুরি ধর্ষণ সব অবাধে চলে, বলি সেই দেশে পয়সা খরচ করে পুলিশ প্রশাসন সাজিয়ে রাখার কি দরকার? এই তার থেকে না এই আমাদের মতন কিছু কাকতারুয়া বসুন মহারাজ। আর কিছু না হোক, ওই কুদে কুদে ছেলেমেয়েরা আমাদের থেকে ভয় পাবে। এই থামো থামো থামো, ঠেস মারা লেকচার ঝাড়ছো যে। বলি, এই যে চুরি ডাকাতি খুন যখন হয়েছে, তা থানায় ডায়েরি করেছো? আগে মহামান্য দ্বিতীয় হরিচন্দ্রের দেশে এই থানায় ডায়েরি করা তো প্রাত্যহিক প্রাকৃতিক কর্মের মধ্যেই পড়ে। এই আজ পর্যন্ত একটা ছিচকে চোরে ধরা পড়েনি, আর ধরা হয়নি একটাকেও। সে ধরানো হয় না হোক যাক, তদন্ত চলছে, ঠিক সময়ে ফল জানতে পারবে। এই তুমি না জানলে তোমার ছেলে জানবে, তোমার ছেলে না জানলে তোমার নাতি জানবে। আরে বাবা, দীর্ঘদিন ধরে যদি তদন্ত না চলে, তাহলে পুলিশ, দারোগা, হাকিম, মুক্তার এরা কি করবে বাপ? তাই না বাবু? ওটাই তো। তাছাড়া এবছর আর এই চোর ডাকাত ধরা কোনোভাবেই সম্ভব না। এই আভ্যন্তরীণ সুরক্ষা বাজেটে যা ধার্য হয়েছিল তা সবই ফুরিয়ে গেছে। এখন ওই চোর ডাকাত গুলোকে জেলে ভরে তাদের খাওয়াবো কি? ওই তার চেয়ে বরং ওই সামনের বছরের বাজেটের আগে আর এসব কিছুই করা যাবে না। এই শুনলে তো এবছর কিছুই করা যাবে না। এই দুপা ফাঁক করে দাঁড়াতো, এই দু হাতটা ছড়া, এই মাথাটা ঘোরা, একটু মাথাটা ঘোরা, এই তো যন্ত্রটা আমি জানি অপুষ্প। এই তুই হবি আমার কাকতারুয়াদের হেড কাকতারুয়া। বল বল, কত মাইনে নিবি বল। মাইনে চাইনি, খেতে পড়তেও চাইনি, শুধু ওই চোর ডাকাতের হাত থেকে বাঁচান মহারাজ। আর কিছু চাইনি, শুধু শান্তি চাই, সুরক্ষা চাই। মন্ত্রী মশাই লাফালেন নাকি? এই বাবু, এই ফোনে তো দাবা খেলা যায় শুনেছি, তুমি আবার ফুটবল খেলা শুরু করলে কেন? মহারাজ, সাগর পার থেকে নোবেল কর্তা হটলাইনে আপনাকে ডাকছে মহারাজ। যা। হ্যাঁ মহারাজ, এবারে আপনার নাম প্রস্তাবিত হয়েছে। এই আর কি বলবে তো? আরে মাইরি বলছি মহারাজ, কি বাপের ও করে। আমার
আমার নাম প্রস্তাব হবে কেন? আমি কি লেখক না গবেষক? আরে না 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 না, সাহিত্য বা গবেষণার জন্য নয় মহারাজ, আপনি পাচ্ছেন নোবেল শান্তি পুরস্কার। হ্যাঁ হ্যাঁ, শান্তি শান্তি শান্তির জন্য নিবেদিত প্রাণ মহান রাষ্ট্রনায়কেরা যে পুরস্কারে ভূষিত হয়ে থাকে। কি মহারাজ, মহারাজ যে কটার নাম এবারে প্রস্তাবিত হয়েছে না, তার মধ্যে আপনারটা সবার উপরে মহারাজ। আরে নিজের কানে শুনে দেখুন না। এই মহারাজ কোথায় চলে Hi, Your Highness, the second host on the speak. Okay. Yeah. Oh, that's very fine. নোবেল শান্তি পুরস্কারের জন্য আমার নাম প্রস্তাবিত হইয়াছে, ইহাতে আমি উত্তেজনা বোধ করিতেছি না। ইউর হাইনেস, দ্য সেকেন্ড হবুচন্দ্র পুরস্কারের জন্য লালায়িত না আছে। ওকে, ইয়া আমি আমার দেশের জনসাধারণের জীবনে শান্তি স্থাপন করিয়াছে, আমার পবিত্র কর্তব্য করিয়াছে। ইহার জন্য কে পুরস্কার দিল না দিল ইহাতে আমার কিছু পড়া আছে। আরে কি ইংরেজি যাচ্ছে রে, এ ফাটিয়ে দিচ্ছে তো। না, পুরস্কার একসেপ্ট করিতে আমি এখনই সম্মতি দিবে না। আগে আমি ভাবিয়া দেখি ও পুরস্কার আমার উপযুক্ত কিনা। ওকে, বাই। মহারাজ কি করলেন? আরে ভাবিয়া দেখ কি বললেন কেন? এখন যদি ওরা পুরস্কার না দেয়? এখন যদি আমাকে নোবেল না দেয় কি করবো? আরে সব জায়গায় কি এসব ফাটবাজি চলে? আরে মহারাজ, সবে আপনার নাম প্রস্তাবিত হয়েছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্তটুকু হয়নি। এই এখন যদি ওরা ভাবে এবারে অ্যাকসেপ্ট করবে কিনা ঠিক নেই, ওকে দেবই না। ও বাবু, ইমেল করো, যেভাবেই হোক ওই নোবেল কর্তাদের ধরো, বলো আমি রাজি, দিলেই নেব, একবার বললেই নেব। আরো ক্যাচাল হবে মহারাজ, হ্যাংলা ভাববে যে। হ্যাংলা ভাববে কি করি? আরে মহারাজ, এত দুশ্চিন্তা করছেন কেন? আরে এই জয় তো গুরু বাকাশশীর ফোরকাস্টের জয়। এতদূর যখন মিলেছে তো তখন বাকিটাও মিলবে ওই 72 ঘন্টার মধ্যে। জয় গুরু বাকাশশী। আমি জানতাম আমার মহারাজ এই অমূল্য নোবেল পুরস্কারে ভূষিত হবেনি। এই 10 মিনিট না, এই 10 মিনিট আগেও তুমি গুরুদেবকে খচ্চর আর আমাকে ফালতু বলেছো। ওটা আমার মনের কথা নয় প্রভু, আসলে আমাদের এই বাবাদের অবস্থাটা এমন আতঙ্কের মতো আমার বুকে বেঁধে আছে যে ইচ্ছে থাকলেও সত্যি তো আপনি আমাদের কত বড় গর্ব। বাবা কাজে না আগে তিনি কখন যে কি করেন। ও এই সময়ে কাঁদতে হবে? এতক্ষণ দরকার ছিল না, দিব্যি হাসছিলেন, আর এখন হাসি দরকার, এখন উনি কাঁদছেন। ও